নাকেরটা বলে বলবি না, কেন বলবি না বল, কি জাদু করছস বল। কলিজা চাপ আরো বাড়ায় দাও, বিসমিল্লাহ বল। বল বলছি বল। নাকে জাদু করছিলাম, হুম এইটাই সে সব সময় যেন হুম 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 হুম। আস্তে আস্তে যেন হিন্দু ধর্ম গ্রহণ করে, এই জন্য। এই জন্য দুজনে উঠছে নাকি? একটু বড় বল, এই জন্য তো আছে। দেন দুটো দেন। বালিশ দিয়ে ওকে শাস্তি দিতে লাগবে, রিমান্ড তো দেওয়া লাগে, কথা বলতে না আসার খবর আছে না। এবার এবার বল, কি কি ক্ষতি করেছে তোর এই পরিবারের সাথে, সত্য তো কি তাই বলো। এই ফুল ফ্যামিলির উপর কেন জিন চলন করে তুমি পাঠাও, তোমার সন্তানদের আর জাদু করো কেন, ক্ষতি করো কেন? এই ফ্যামিলির লোক তোমার কি ক্ষতি করছে বলো? কোনোদিন কোনাদের কাছে যাইনি। বলো, দ্রুত কোনো বল। ক্ষতি করে নাই। তা তুমি করো কেন এগুলা, বলো। হ্যাঁ বলো, তুমি নাকি অনেক জাদুকর, তোমার ছেলেদের চালান করে পাঠাও জাদু করে, সত্যি? জি 1 ঘন্টা থাকে। হ্যাঁ, এগুলো কি সত্যি? জি। এগুলো করো কেন, বলো, এগুলো করো কেন? তাড়াতাড়ি বলো, না শাস্তি দেবো কিন্তু। আমাকে চিনছো আমি কে, এতক্ষণে বুঝো নাই? হ্যাঁ, এখনো বুঝছো, এতক্ষণে বুঝছো? তাড়াতাড়ি বলো। আগুন দিয়ে কিন্তু তাপমাত্রা আবুদুল্লাহ সাথে মিনালাদিনা ফাতানুল মুমিনিনা ওয়া মিনাল সুম্মালাম ইয়াতু হলাম আযাবু জাহান্নাম সমস্ত শরীরে আগুনে তাপ দেওয়া শক্তিদান করে বুলাস করিম। দেখো এখন কেমন লাগে। কি হয়েছে, আগুনের তাপ লাগে? হ্যাঁ, তা আগুনের তাপ কমাই দে। উফ, কেন, তুই না অনেক শক্তিশালী জাদুকর, জাদু করে ঠেকা উড়ে গেল। ঠেকা। কথা বলবি, ঠিক মতো কথা বলবি, বলতেছি। উত্তর দিবি। হ্যাঁ। আচ্ছা, আগুনের তাপ বিসমিল্লাহ আকবার, কমায় দাও। কমছে? হ্যাঁ, এবার বল। তুই না অনেক জাদুকর, জাদুকর পরিচিত, তোর মতো জাদুকর নাই। আমার এসে প্রথমে তুই কি হেড থ্রেড দিলি আমারে, চেনস তুই না? এই কথা বললো না, কি জন্য বললো? এখন বল, তো জাদু শক্তি গেল কই, আর তুই চালান করে পাঠাস কেন? পরিবারের পরিবারের সাথে শত্রুতা কি তোর, বল। ক্ষমা চাচ্ছি, আর কোনোদিন করবো না। মিথ্যা কথা শুধু কথা। ক্ষমা চাচ্ছস, এগুলো করস কেন বল? জীবনে যা করেছি সব ভুল করেছি। হুম, আর সোজা স্থির হয়ে বয়, সব ঠিক করে দাও। ঠিক হয়ে যাবে, বিসমিল্লাহ আকবার। হয়েছে ঠিক, হয়েছে ঠিক হয়েছে। জি। এবার বল, সুস্থ হয়েছিস? কিছু খাবি, দেখবি কোরআনে পাওয়ার দেখবি। হ্যাঁ, তুই কি খাবার পছন্দ করিস ক, ক। বলছি না, যা বলবো ঠিক মতো উত্তর দিবি, না থাপ্পড় মারবো, খালি ভন বনায় ঘুরবি। তাড়াতাড়ি বল, কিছু খাবো না। কি খাবার পছন্দ করিস ক। তোর খাওয়ার দরকার নেই, তো ছেলেরা খাবে, ছেলেরা মুসলমান না, খালি কোরআনের শক্তি দেখায় আর ইসলাম যে সত্য, আল্লাহ যে কোরআন সত্য, এটা তো প্রমাণ, চাক্ষুষ প্রমাণ দেখায়। বল, কি খাইতে পছন্দ করো, কি খাবার পছন্দ, বল বল। আরে শুকরের মাংস খাই আমি। শুকরের মাংস খাস? অত ইয়া হিন্দু। দেখ, ইন্নাল্লাহ রাজ্জাক যুল কুওয়াতিল মাতি, ইয়া রাজ্জাক বিসমিল্লাহ, শুকরের মাংসের ব্যবস্থা করে দাও। চাকা সামনে তাকা, বিসমিল্লাহ আকবার। দেখ মাংস হইছে, আসছে। খা। আমি কোরআন বলে মরার আগে ঠিক মতো খা, তোর তোর ছাড়বো না আমি। খা, ইচ্ছা মতো খা, মরার পূর্বে যা খাইতেছিস তাড়াতাড়ি খা। এ খাবারটা অদৃশ্য, তোরাদের অদৃশ্য দেখতে পাই না, খাবারটা অদৃশ্য, আমরা দেখতে পারি, কিন্তু তোরা দেখতে পারি, ধরতে পারি, খাইতে পারি, সবই পারবি। আর যারা মুসলমান মুমিন, মুসলমান যারা মুসলমান, এই মুসলিম জিন, মুমিন জিন, তারা এইভাবেই খাবার চায়, আল্লাহর কাছে খাবার চায়, রজ্জাক নামে রসুলে অটোমেটিক তার পছন্দের খাবার চলে আসে। কিন্তু তোরা যারা বেইমান, তোরা তো পাস না, তোরা তো মানুষের তো চুরি করে খাস। তোদের জীবনযাত্রা কত সহজ করে দিতেছে। যারা মুমিন জিন, তারা অটোমেটিক খাবার পায়, পছন্দের মতো খাবার পায়, তারা ইচ্ছে, তারা একদম খাস মুমিন আল্লাহর ওলি, তারা ওদের জান্নাতি খাবারও খাইতে চায়, আল্লাহ দিয়ে দেয়। জিনদের জিনদের জীবনযাত্রা তো সহজ, যদি ইসলামের পথে চলে। আর আমাদের মানুষ তো কত কঠিন, কত মানুষ অভাবের জন্য না খেয়ে থাকে, খাইতে পারে না। তারপরেও তোরা ইসলাম মানুষ না, ইসলাম ধর্ম, ইসলামের পথে আসস না, আল্লাহরে মানুষ না, কুফরি করস, শিরকি করস, মানুষের ক্ষতি করস। তোদের শয়তানের কাজ তো এটা নাকি, আজাজিল শয়তান, এর উত্তরসূরি তুই নাকি? এবার বল, খাইছস? হ্যাঁ, আর কি, আর কি খাইতে চাস?
মরা পড়বে কি খেতেছিস বল, আর কি কি আছে? আমি আর বড় ছেলেকে একটু দেখতে চাই, শেষ সময় এখন একটু দেখে রাখি। দেখে দেখে কি করবি? হ্যাঁ। ওর কাছে একটু ক্ষমা চেয়ে নি, কত মারধর খাইছে ওর বাপের তাকে। অত টাকা নাই, আল্লাহ কোথা দিয়ে বড় ছেলের নাম কি? সিফাতুল্লাহ। সিফাতুল্লাহ। আল্লাহ কোথা সিফাতুল্লাহ চোখের সামনে তুলে রাখ। বিসমিল্লাহ আল্লাহ সামাতে আল্লাহ বিসমিল্লাহ। আইছে। হ্যাঁ, তোমার কাছে ক্ষমা চাই। দেখো, হ্যাঁ, তোমাকে অনেক ক্ষতি করেছি আমি, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, কি কি ক্ষতি করছো? তুমি কত মার খেয়েছো তোমার বাপের থেকে, কত মারধর খাইছো, তবুও তবুও ধৈর্যশীল হয়ে বাপের কথা মানছো অনেকটা, আর কি অনেক ধৈর্য ধারণ করছো। নানা বাড়ি থেকে অনেক কথা তুমি শুনছো, কত বেশি কথা তোমাকে বলছে, তোমার সামনে থেকে খানা নিয়ে গেছে, তবুও তোমাকে, তুমি আমার মায়ায় পড়ে তুমি যাও নাই কখনই আমার থেকে। তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও শোনা। হ্যাঁ, তুমি আগের মতো হয়ে যাইও, তোমার জন্য আল্লাহ ভালো করুক। হ্যাঁ, সুস্থ হয়ে রোগী কষ্ট পাবে, সুস্থ স্থির স্থির স্থির। এই যে স্বামী কান্না করতেছে, এই যে বোনগুলোতে কান্না করতেছে, এত জাদু এত অত্যাচার জুলুম করলা কেন বলো? আমার ভুল হয়ে গেছে বলছি তো। এই রোগী রোজা স্থির হয়ে বসে, রমজান মাস রোজা আছে, ওর শরীর অসুস্থ হয়ে দুর্বল হয়ে যাবে। রোগীর কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই ওর। মিথ্যা কথা কই, মহিলা জন্মের খারাপ। ও আর কি করছে আমার ছেলেটারে? আমার ছেলে সুস্থ হবে কেমনে? কোথায় কোথায় জাদু করে রাখছে বলো? আর রক্তের ভিতর আছে, মাংসের ভিতর আছে, নাকের ভিতর আছে, চোখের ভিতর আছে। নাকের নাকে রক্তে, আর কোথায়? চোখে আর মাংসে। মাংসে কি জাদু করছে এগুলা? মাংস করে ভিতর দিয়েছি, যে সব সময় ও যত মার খাবে তত আরো মার খেতে ইচ্ছে করবে, যত মারুক ও অনিচ্ছা হবে না। সুস্থ হয়ে সামনে আস্তে আস্তে বসা বদল মানুষের তুলনায়। ওর কাছে হিন্দু ধর্ম অনেক ভালো লাগছিল, এখন আর ভালো লাগবে না। ইস্তায় বসে বিসমিল্লাহ আকবার, আর বলা শিখে সুস্থ করে দাও, স্বাভাবিক হয়ে দাও। স্থির হয়েছো? এবার বলো, সুস্থ হয়ে বলো, স্বাভাবিক ভাবে বলো। হ্যাঁ বলছি। আর কোথায় কোথায় রক্তে মাংসে জাদু করছো এটা? আর বেরেনে কি জাদু করছো? বেরেন কেউ মাদ্রাসায় গেলে ও পাগলের মতন হয়ে যায়। কথা বলার সময় স্থির ভাবে বলো। মাদ্রাসা থেকে বের হতে মন চায়, মনের ভিতর অস্থিরতা ভাব, সব সময় মনে চায় কখন বাহিরে আমি যাব। এই জাদুটা করে রাখছো বেরেনে নাকি? আর কি করছো? রক্তে কি জাদু করছো? রক্তে জাদু করছি, সব সময় ও খারাপ কাজে বেশি বেশি যায়। আর আর কি? তুমি কি হিন্দু ধর্মেই আছো? ইসলাম ধর্ম গ্রহণ করো নাই তোমার স্বামীর সাথে বিয়ের পর? করছিলাম, কিন্তু গোপনে আমি হিন্দু ধর্মে নিয়েছিলাম। ওরে শয়তান রে, শয়তানের উত্তরসূরি। আর রক্তে করছো, মাংসের করছো, বেরেনে করছো, আর জন্য কিসে বললো জাদু করছো? হাড়ের ভিতর। হাড়ে মানে কি জাদু করছো? কোন হাড়ে? হাড়ে কোন জায়গায়? পুরুষ সঙ্গে যে হাড় আছে সেই হাড়ের ভিতর। ওটা কি জাদু করছো? পুরুষ নষ্ট, মানে পুরুষত্ব নষ্ট করার জন্য? হ্যাঁ, ও কোনোদিন বিবাহ করতে পারবে না তার জন্য। এই 4টা জাদু। আর কোনো জাদু করছো? বেরেনে লজ্জাস্থানে জাদু করছো, বেরেনে জাদু করছো, রক্তে জাদু করছো, মাংসে জাদু করছো। আমিন ভাই, ওমর ফারুক ভাই, রুমান ভাই সামনে আসেন। চোখে চোখে কি জাদু করছো? চোখে নাকি কি জাদু করছো? চোখে ভালো জাদু করছি, ও কোরআন ওর দেখতে ভালো লাগবে না। কোরআন ভালো লাগবে না। আর নাকে? নাকে কি জাদু? এটা আমি বলবো না। কেন? আগুন দিতে পারে, এটা আবার বল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির দেখ, এই জায়গা মারবো, তোর পিঠি বল লাগবে, দেখবি? বিসমিল্লাহ আকবার। দেখ, এই মারিস না। আল্লাহু আকবার। কই লাগে? কই লাগে? কলি দেবর মারো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। লাগছে? হ্যাঁ, আমি বলছি বল 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 বল। নাকে কি জাদু করছস? নাকে কি জাদু?
আর কলিজা চাপ দাও বিসমিল্লাহ করে করি মানে বিসমিল্লাহ একবার কলিজাটা চাপ দাও বিসমিল্লাহ। এবার দেখ কেমন লাগে। বলছি তো ছাড়িয়ে দে, আমাকে ছাড়িয়ে দে। কলিজার চাপ আরো বাড়ায় দাও বিসমিল্লাহ একবার, আরো বাড়ায় দাও বিসমিল্লাহ একবার। কলিজাটা টান মারবো একদম ছিঁড়ে যাবে, তাড়াতাড়ি কর। বলছি বল বল কি জাদু করছস? চোখে জাদু করছে, সব সময় যেন আমার পিছু লাগিয়ে থাকে। কোনো সময় যেন ওর কোনো কিছুতেই ভালো লাগে না, সব সময় যেন আমার উপর অনেক মায়া লাগে। আর নাকে কি জাদু? নাকেরটা বললে বলবি না, কেন বলবি না? বল কি জাদু করছস? বল। কলিজা চাপ আরো বাড়ায় দাও বিসমিল্লাহ একবার, বল। বলছি বল। নাকে জাদু করছিলাম, এইটাই সে সব সময় যেন আস্তে আস্তে যেন হিন্দু ধর্ম গ্রহণ করে। এই জন্য মানুষ মুসলমান থেকে হিন্দু আনাস। হ্যাঁ, আমার কাছে নেয়ার জন্য ওকে তৈরি করতে চাইছিলাম। ওর গলা চাপে ধরো বিসমিল্লাহ একবার।